আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। সম্মানিত দর্শকবৃন্দ, গুরুত্বপূর্ণ কিছু কথোপকথন করার জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। তবে যাহারা হাঁস পালন করেন তাদের উদ্দেশ্য করে কতিপয় কিছু গুরুত্বপূর্ণ কথা মিস্টেক করবে না, তাহলে কিন্তু ভুল করবেন। এই মিস্টেকের ফলন কিন্তু আপনার অনেক খারাপ হবে। এই জন্য অবশ্যই আপনাকে জানতে হবে, বুঝতে হবে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি লং না করে আমরা সংক্ষিপ্তভাবে করার চেষ্টা করব। চলুন চলে আসি। আজকে আলোচনার বিষয় হলো যে আসলেই একটা হাঁস বা দুইটা হাঁস বা একাধিক হাঁস লালন পালন করতে হলে তাদের শুশ্রূষা কীভাবে করবেন, তো তাদের খাওয়া দাওয়া আপনার রুটিনটা কীভাবে থাকবে। যেমন দেখেন বন্ধুরা, এখানে আপনার আমি মাত্র 2টা বস্তা এনেছি, যে 2টা বস্তার ভিতরে আপনার এরকম কুড়ো আছে। প্রত্যেকটা ধান সেদ্ধ করা টিনের ভিতরে আমি কমপক্ষে 10 কেজি নয়, অবশ্য একটু কম হবে, 4 কেজি 4 কেজি করে 8 কেজি দেব। এটা আপনার দেখা গেছে ধান, মানে সরি কুড়া। এরপরে দেখা গেছে ধান, যা নাকি আমি আপনার বস্তায় বস্তায় ক্রয় করেছি। চলুন তা দেখে আসি। বন্ধুরা, একটা আপনার দিচ্ছি, আপনার প্রচার করছি। সেটা হলো যে আপনার আমরা পূর্ব পয়সার হাট নতুন বাজার সংলগ্ন, অর্থাৎ পূর্ব পয়সার নতুন বাজার মসজিদ সংলগ্ন আমাদের এখানে রয়েছে মাদ্রাসাতুল মাদিনা। আলহামদুলিল্লাহ অনেক কিছু হয়েছে আমাদের এখানে, অনেক কিছু রয়েছে। তার ভিতরে উল্লেখযোগ্য যে কয়টা কথা একটু প্রচার দিচ্ছি। এটা হলো যে দেখা গেছে নতুন হাট, অর্থাৎ নতুন বাজার। এখানে নতুন করে আপনার প্রতি মঙ্গলবার গরু ছাগলের ক্রয় বিক্রয় হয়। এখানে আপনারা সস্তায় সহজ সুলভ মূল্যে আপনারা এখানে ক্রয় করতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি এরকম গাড়িগুলি আসে যায়, খালি আসে আবার ভরপুর আসে, আবার ভরপুর হয়ে যায়, আবার খালিভাবে চলে যায়। অনেক গরু এখানে আপনার উঠেছে। কোরবানি উপলক্ষে আপনার ক্রয় বিক্রয় চলছে, আপনারা এখানে আসতে পারেন। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার কিছু ধানের বস্তা রয়েছে। অবশ্যই এখানে আপনার A to Z এই ঘরটা পরিপূর্ণ। এখান থেকে একের শুরু করে ওই পর্যন্ত ধানের বস্তাগুলি রেখে দিয়েছিলাম। প্রায় 50 মনের মতন ধান, কিছুটা কম অবশ্য। এই ধানগুলি আপনার দেখা গেছে হাঁসকে খাওয়ানো হয়। তাহলে আমরা দুইটি জিনিস এখন দেখতে পেলাম। একটা হলো যে দেখেছি কুড়া, তারপর আপনার ধান। এবার আসুন আর পরবর্তীতে কী কী খাওয়াই আমরা ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে দেখব। সম্মানিত বন্ধুরা, হাঁসগুলিকে দেখার আগে আপনারা একটু মাশাআল্লাহ শব্দটা বলবেন, একটু মাশাআল্লাহ শব্দটা বলবেন। তা নাহলে কিন্তু আসলেই আসের হক আপনারা হাদিস ভিতরে আছে আসের হকুল, জাদুবিদ্যা সত্য। সুতরাং মানুষের নজর খুবই খারাপ। আমি বলছি না আপনার নজর খারাপ, অনেকেরই নজর খুব খারাপ। এই জন্য আপনি উপকারের জন্য কথাটা বলছি, এই জন্য বলবেন যে মাশাআল্লাহ বলবেন। দেখেন আলহামদুলিল্লাহ, আপনারা প্রশ্ন করেন হুজুর আপনার এই হাঁসগুলো এত সুন্দর হলো কীভাবে, এগুলো আপনার কমান হয় কীভাবে, দেখেন চলে আসে কীভাবে। হুজুর আপনার এত কমান মানে কীভাবে, ওরা দৌড়িতে চলে আসে, কারণটা কি, ওরা এত পাগল হলো কেন আপনার, আর ওরা তো হৃষ্টপুষ্ট হলো কীভাবে, এগুলি প্রশ্ন কিন্তু আপনাদের কাছে আসতেই পারে, আসাটাই স্বাভাবিক। দেখেন এই হাঁসটি কি সুন্দর করে খাচ্ছে, কত মহব্বত ভালোবাসা আমাকে, আমার পা ঠুকিয়ে খাচ্ছে। তার মানে মহব্বত ভালোবাসা কত প্রকার হলে কী করে, দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আমি আপনাদের যে কথাগুলো, আমি হাঁসকে কী কী খাওয়াই, তাই না, এত সুন্দর হৃষ্টপুষ্ট হাঁস, আমি তাদেরকে কী খাবারটা দিই, এইটা আপনাদের জানার বিষয়, তাই না। তাহলে চলুন ইনশাআল্লাহ পর্যটন জানাই। আমি বন্ধু আপনার সমি মিল এটা রয়েছে, এটা আমি খাওয়াই। এরপরে দেখা গেছে আপনার ঔষধের দিকে পরে যাব না, আগে আমরা বিশ্লেষণ করি খাবারটা, মূল খাবারটা কী কী দিই। 1 নম্বরে দিই আপনার কুড়া, 2 নম্বরে দিই ধান, 3 নম্বরে দিই আপনার ভাতের মার, 4 নম্বরে দিই আপনার কচু সিদ্ধ, 5 নম্বরে দিয়ে থেকে আপনার এখানে আপনার যে ফিড আছে না, ফিড আমান ফিড লেয়ার 1, দেখুন একটা যে সময় যেটা হয় সেটা দিই। 5 নম্বর পর্যন্ত আসি। এরপরে ঔষধের দিক দিয়ে আপনার যা খাওয়াই সেটা আমি আপনাদেরকে দেখাবো পর্যায়ক্রমে আলহামদুলিল্লাহ। তার আগে আমি একটু কাজ করে ফেলাই। আপনার এখানে পানিতে ভরপুর হয়ে যাচ্ছে, মোটরের মাধ্যমে পানিটা আনা হয় ওদের শস্য শুদ্ধ খাবারের জন্য। এখানে একটু পানি দিতে হবে, এরপরে আপনার খাবারটা দিতে হবে, তা নাহলে ওদের গলা বেঁধে যাবে। ধান কিন্তু ওদের গলা বেঁধে যায়, তাই না। এই জন্য আপনার পানিটা সুন্দর একটা পানির ব্যবস্থাপনা চলছে মোটরের মাধ্যমে আলহামদুলিল্লাহ। এরপরে দেখা গেছে আপনার পানিটা যখন দেওয়া হয়ে যাবে তখন ইনশাআল্লাহ আমরা এটা পরিবেশন করবো। তো বন্ধুরা, 5টি খাদ্যের কথা আমি বলেছি, 5টি খাদ্যের কথা বলেছি বন্ধুরা। আমি কিন্তু বাকি ঔষধের কথা এখনো পর্যন্ত বলিনি, আমি কী কী ঔষধ ওদের এর সাথে সাথে খাওয়াবো। কেননা শুধু আপনার খাবার দিলে হবে না, মেডিসিনও প্রয়োগ করতে হবে, তা নাহলে কিন্তু হাঁসগুলো অসুস্থ হয়ে পড়বে। শুধু খাবার খাওয়ালে হবে না বন্ধুরা। ওরা যে এত পাগল আমার পিছনে আসে, দেখছেন, কেন আসে কন্ত, হয়তো বা খাবার জন্যই না। এই দেখেন আসতেছে, আমার পিছপিছে আসতেছে, আমার পিছপিছে ওরা কেন আসে বলেন। ওরা আমাকে অনেক ভালোবাসে, অনেক মহব্বত করে, অনেক ভালোবাসে, অনেক মহব্বত করে।
তাই ওদের খাবারের জন্য আমি সুন্দর ব্যবস্থাপনা করে থাকি। অনেক ভালোবাসি ওদেরকে, অনেক লালন পালন করি, এই জন্য ওরা আমার পাগল পাড়া হয়ে থাকে। দেখেন আমার সাথে সাথে কীভাবে করে আসছে ওরা, দেখছেন প্রত্যেকটা হাঁস পাগল পাড়া হয়ে কিন্তু আমার সাথে সাথে চলে আসছে। এখন আমি আপনাদেরকে দেখাবো আমি কী কী ঔষধ প্রয়োগ করে থাকি। হ্যাঁ, দেখেন এক ভিডিওতে ইনশাআল্লাহ টোটাল জিনিসটা বলার চেষ্টা করবো। যখন আপনার গরম লেগে যায় তখন আপনার এই যে দেখতে পাচ্ছেন মানুষের যে ওরসালাইনটা খায়, এই ওরসালাইনটা ইনশাআল্লাহ আমি ওদেরকে খাওয়াই থাকি। তারপরে যদি দেখি একটু ল্যাংরা ল্যাংরা হাটে খোরাই করে হাটে ঠান্ডাজনিত কারণে, তাহলে আমি আপনার এই যে থায়াবিন আপনার এইটা আপনার প্রয়োগ করি। এরপরে দেখেন যদি আপনার কোনো কারণবশত আপনার বেশি ঠান্ডা আপনার লেগে যায়, তাহলে তারপরে আরেকটা মিক্সিং করতে পারি আমি। এই যে দেখা গেছে ফার্স্ট বেড, এই যে ফার্স্ট বেড এই ঔষধটা আপনার খাওয়াই হবে ওদেরকে। এরপরে দেখা গেছে আপনার যদি আরেকটু ঠান্ডা বেশি লাগে, তখন আপনার দেখা গেছে মাঝে মধ্যে আপনার এই যে লাইসোপ্লাস পাওয়ারফুল, এটাকে আপনার দেখা গেছে আমি ওদেরকে খাওয়ানোর চেষ্টা করি। এরপরে বন্ধুরা যদি হাঁসের আপনার দেখা গেছে আপনার ঠান্ডাজনিত নয়, বরং এটা হলো আপনার চুনা পায়খানা করে অথবা অন্য ধরনের পায়খানা বাথরুম হয়ে থাকে, তখন আপনার দেখা গেছে এই যে আপনার রেনামাইসিন এইটা মাঝে মধ্যে খাওয়াই। সপ্তাহের ভিতরে একবার বাধ্যতামূলক আমার এই হাঁসগুলিকে আমি খাওয়াই থাকি। দেখেন মাশাআল্লাহ বলেন সবাই মাশাআল্লাহ। আমাদের এখানে নৌযান পরিবহন সবই আছে বন্ধুরা, কত সুন্দরভাবে চলাচল করছে দেখতে পাচ্ছেন, এত সুন্দর দৃশ্য, মনোরম দৃশ্য কোথায় এরকমভাবে আছে অবশ্যই, কিন্তু আমার এলাকা আমার কাছে প্রিয়, এটাই বাস্তবতা কথা বলে। হ্যাঁ, তাহলে রেনামাইসিন আপনার এটা আপনার দেখছে বাথরুম পায়খানা ইত্যাদির জন্য আপনার হাঁসকেও খাইতে পারেন, মুরগিকেও খাওয়াতে পারেন, তাতে সমস্যা নাই। এই নিয়ম পদ্ধতি আমি লাস্টে বলছি কীভাবে খাওয়াবেন, কীভাবে কী করবেন। এটা রেনামাইসিন গেল। এরপরে দেখা গেছে আপনার মাইক্রোনেট, এই যে দেখতে পাচ্ছেন এই মাইক্রোনেটটা আপনার কখন খাওয়াই, যখন আপনার একদম দেখা গেছে অসুস্থতা প্রচণ্ড বেড়ে যায়, মানে একেবারে হাই কোয়ালিটি হয়ে যায়, তখন আপনার মাইক্রোনিট মানে কি, এটা হলো আপনার একটা অ্যান্টিবায়োটিক ঔষধ, তখন আপনার এটা প্রয়োগ করতে হয়। মূলত বন্ধুরা এর আগ পর্যন্ত আপনি প্রয়োগ না করলে ভালো হয়। ফার্স্ট ডেট নাপা ইত্যাদি আপনি, অথবা মানুষের সিরাপ খায় ছোটোবেলায় শিশুদেরকে যে সিরাপটা খাওয়ায় নাপা পেলেন নাপা, ওইটি আপনার বা আপনার প্যারাসিটামল ওইটাও খাওয়াতে পারেন। এই আচ্ছা গেল এটা। এরপর আপনার দেখা গেছে অনেক প্রচণ্ড যদি আপনার জ্বর সর্দি কাশ একটু কাশতে থাকে এরকম হয়, তাহলে আপনার এই ওষুধটা খাওয়াতে পারেন ডক্সিবেট খাওয়ালে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে একদম পরিপূর্ণভাবে আলহামদুলিল্লাহ একদম পুরোপুরিভাবে সুস্থ হয়ে ওঠে। হ্যাঁ, তবে অবশ্যই আপনার পর্যায়ক্রমে 5 দিন ব্যাপী আপনার খাওয়াতে হবে ঔষধগুলি। আমি খাবার নিয়ম ইনশাআল্লাহ লাস্টে বলে দিচ্ছি। এর পরবর্তীতে আপনার থায়াবিন হয়তো আপনাদেরকে বলছিলাম, জি হ্যাঁ, এই ছোটোটা কখন আপনি ছোটোটা খাওয়াই, কখন আপনার ওই যে বড়োটা খাওয়াই, এই আর কি। এরপর আপনার কঠিনভাবে একটা রোগে আক্রান্ত হয়েছিল, মানে দেখা গেছে আপনার মরার একটা মানে ধরে গেছিলো একটি কী বলে, হ্যাঁ মানে সিরিয়াল ধরে গেছিলো বুঝছেন, এরকম একটা পর্যায়ক্রম হয়ে গেছিলো। মানে প্রচণ্ড ঝড়ো ঝণ্ডবায়ু বৃষ্টি হচ্ছিল আমাদের এলাকায়, আর এই অনাবৃষ্টি কখনো থামছে না, একদম প্রচণ্ডভাবে রূপ ধারণ করছিল। তখন অমত অবস্থা আমার ভিতরে একটা আলাদা জগতে কাজ ধরেছিল। হাঁসের চেহারাও বিকৃত হয়ে গেলো, চোখ খুদো আপনার ফ্যাকাশে হয়ে গেল, হাঁসের কালারটাও যেন কেমন কেমন হয়ে গেল, খুব ভয় লাগেছিল। অর্থাৎ ওই সময় আমি আপনার এখানে 30 হাত লম্বা করা ঘর, 30 হাত আর পাশে ছিল আপনার 10 হাত লম্বা করা ঘর, আমি আপনার মালিকের কাছ থেকে শুনতে পেলাম যে ওনার নাকি জায়গাটা ভাড়া দিয়ে দেবে। তখন আমার ভিতরে কম্পন শুরু হলো, কীভাবে করবো, তখন আমি ওই সাথে সাথে ঘরগুলি খুলে ফেলাইলাম যে যেভাবে আমি পরে জায়গা ছেড়ে দেবো, আমার নিজস্ব জায়গা আমি চলে যাব। তাই নিয়ত করে মানে যখন খুলেছি তখন তারপর পরে অনাবৃষ্টি শুরু হয়ে যায়, তখন কি করবো বলেন বন্ধুরা, তখন হাঁস প্রচণ্ডভাবে ভিজলো। এই যে জিনিস কুঠে ঘরের মতো একটু উঠাইলাম যে কোনো মতো এখানে থাক, তার পরবর্তীতে যখন বিশাল বড় ঘর আমি আমার নিজস্ব জায়গা করবো এরকম বিশাল এরিয়া দিয়ে, তখন সে স্থানে নিয়ে যাবো বন্ধুরা। তো যাই হোক দেখা গেছে সে স্থানে আপনার নিতে আপনার যত পরিমাণ ভিজে গেল, তখন এত পরিমাণ রোগাক্রান্ত হলো যা আপনার হাঁস অনেকটাই আপনার চলে গেলো আমাকে ছেড়ে, অনেকটা হাঁস আমাকে মিস্টেক করে চলে গেল, আমি মিস্টেক করলাম আর কি। তো আপনার এর পরবর্তীতে যে ওষুধগুলো প্রয়োগ করেছিলাম বন্ধুরা, আপনার সেটা হলো আপনার ডক্সিগার্ড অবশ্যই এটা হয়ে গেছে, এটা ডক্সিগার্ড ওই ইয়াটা বোধ হয় আছে ডক্সিগার্ড, বিশাল বড় একটা প্যাকেজ দেখছেন, এটা 3000 টাকার ঔষধ। আমি তখন এটা সর্বোচ্চ ঔষধ আমার লেগেছিল। আচ্ছা লাইসোজেম, এই যে লাইসোজেম, আর তারপরে আপনার যে ওইটা, এরপর আপনার দেখা গেছে আর একটা ঔষধ আপনার দিয়েছিল, সেই ওষুধটার নাম অবশ্যই আমার অতটা মনে নেই। হ্যাঁ, আমি দেখাইতে পারলাম না, দুঃখিত। অবশ্যই আপনাকে আমি ডাক্তারের কাছ থেকে জেনে তারপর পরবর্তীতে ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো। তো যাক বন্ধু, এগুলো খাবার নিয়ম কি এগুলো আপনাদের জানতে হবে। আপনার প্রত্যেকটা
প্রত্যেকটা খাবার নিয়ম আমি ইনশাল্লাহ আমি অন্য অন্য একটা ভিডিওতে যখন করব তখন শুধুমাত্র খাবার কোন সময় খাওয়াবেন, কোন সাথে কি খাওয়াবেন না খাবেন ডিটেলস আমি বলবো না। আপাতত শুধু এতটুকু বলি, প্রতি 1 লিটার অন্তর 1 গ্রাম দেবেন। আপনার 1 লিটার অন্তর 1 গ্রাম ঔষধ প্রয়োগ করবেন। বেশি দেবেন না, কমও দেবেন না, একদম মেপে মেপে দেবেন। আমার কিন্তু আপনার মেশিন আছে, গ্রাম মাপা মেশিন আছে ডাইরেক্ট, সেগুলির মাধ্যমে আমি খাওয়াই থাকি। তো যাই হোক বন্ধুরা, আলহামদুলিল্লাহ, তাহলে আমি আর দেরি করবো না, হাঁসগুলিকে তো খাবার দিয়ে তারপরে আমি ওদেরকে ঘরে তুলবো। হ্যাঁ, ওদেরকে ঘরে তুলবো আমি হাঁসগুলিকে, যেভাবে এখন আমি ভিডিও অন্যদিকে নিয়ে যাচ্ছি। তো চলুন বন্ধুরা, খাবারটি একটু মিশ্রণ করি। আমার বাকি খাবারটা আমি রাখলাম কোথায়, এই যেখানে আছে। যাই হোক, ইনশাল্লাহ খাবারটা আমি নিয়ে যাচ্ছি, হাঁসগুলিকে খাবার দিতে হবে। আসো আসো বন্ধুরা, আসো 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 আসো। এই যে একটা পুচকি হাঁস দেখছেন, এই যে একদম পুচকি হাঁস। এই হাঁসটা কেন এত ছোট হলো, আর এই হাঁসগুলি কেন এত বড় হলো? এই দেন এত বড় হাঁস, মাশাআল্লাহ। আর এই একটা হাঁস, এটা কিন্তু একই সাথের। এগুলো আমি গোমরটা ফ্লাশ করে দিচ্ছি। আমি একটু ক্ষতিগ্রস্ত হলেও আপনারা যেন ক্ষতিগ্রস্ত ভবিষ্যতে না হন সেদিকে তাকে আমি আপনার এগুলি সব ফ্লাশ করে দিচ্ছি। সেটা হলো বন্ধুরা, আসলে বাস্তবিক পক্ষে কথা। আরে বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন এদিকে আপনার জোয়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ, একদম জোয়ার হয়ে গেছে পানি পড়তে পড়তে। দুঃখিত, আর অপচয় করা যাবে না। কুলু বসে বলা তো শ্রী ফাইনি বলা, এগুলো বুঝবেন। আমি ভিডিও করতে করতে আপনার এদিকে পানি পড়ে পড়ে অস্থির হয়ে যাচ্ছে। এটাকে আমি একটু ভাঁজ করে নিচ্ছি যাতে পানিটা আপনার না পড়ে, ট্যাঙ্কি যেন ভরে। ব্যাস, ঠিক আছে ইনশাআল্লাহ বন্ধুরা। পানিটা আমার সেচ দিতে হবে, পানি কমাতে হবে, তা না হলে আবার সমস্যা। আচ্ছা, কীভাবে কমাই? বালতির মাধ্যমে একটু কমাচ্ছি। বন্ধুরা, তাহলে যে গল্পগুলো আমি আপনাদের শোনাচ্ছি, আসলে বাস্তব পক্ষে হাঁসগুলির লালন পালন করতে হলে আপনাকে অনেক ধৈর্য ধারণ করতে হবে। হাঁস হতে হবে আপনাকে, মুরগি পালন করতে হবে, আপনার মুরগি হতে হবে, ঠিক আছে? দেখেন কোলের ভিতরে চলে আসছে হাঁসটা, আবার একদম আমার কোলের ভিতরে চলে এসেছে। কত ভালোবাসে, কত মহব্বত করে আমাকে হাঁসগুলি। দেখেন আমার পা ঠোকরাচ্ছে, মানে বলতেছে মালিক আমাদেরকে খাবার দাও, দুটোকে খাবার দাও, আমাদেরকে 3 বেলা খাবার দাও, তাতে আমাদের হয় না। হ্যাঁ, ওদের কিন্তু এই টিম ভরে ভরে আমি খাবার দিই 3 বেলা, চেষ্টা করি আর কি, একটু কম বেশি হতে পারে, তবে ওদের পর্যাপ্ত পরিমাণ খাবার দিই। তারপরেও দেখা গেছে ওরা আমাকে ভালোবাসে বেশি। আসলে খাবারের উদ্দেশ্যে কিন্তু এখন আসে না, মূলত এখন আসে হলো ভালোবাসার উদ্দেশ্যে। আমি ওদেরকে যখন এই আসবো ওদের কাছে আমি যখনই আসি তখনই ওরা আমাকে এত পরিমাণ ভালোবাসে, এত পরিমাণ ভালোবাসা দেয়। বাস্তব কথা, আমি তা মানুষের মাধ্যমে আপনার এই ভালোবাসাগুলি কুড়িয়ে পাইনি, যতটা ভালোবাসা ওরা আমাকে দিয়েছে। হ্যাঁ, তো বন্ধুরা, এই ভালোবাসা তখনই পাবেন যখন আপনি ওদেরকে ভালোবাসতে পারবেন। আপনি ওদেরকে ভালোবাসা দিলে ওরাও আপনাকে ভালোবাসা দেবে। কনফার্ম, মাস্ক দিয়ে দিই অফকোর্স। দেখেন কত না চমৎকারভাবে ওরা খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছে। হ্যাঁ, ওরা শুধু একটাই বলতে চায় যে মালিক তাদেরকে দ্রুত খাবার দাও, এভাবে টক দিয়ে কত সময় রাখবে। আচ্ছা, তো ঠিক আছে ইনশাআল্লাহ, এবার উপযুক্ত পানি হয়েছে। হ্যাঁ, এটা একটু পায়খানা নরম হয়েছে, দেখি শোনা দেখি, আমি একটু ঢেলে দিচ্ছি তোমাদেরকে, সরাসরি একটু ঢেলে দিচ্ছি, সরো। অনেক সুজলা সুফলা শস্য শ্যামলা সুন্দর মনোরম একটা পরিবেশের ভিতরে আমি হাঁসগুলি লালন পালন করছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, জি দিচ্ছি দেখি। দেখেন কত সুন্দর করে খাচ্ছে ওরা, একটু মাশাআল্লাহ বলবেন না? দেখে আমি একটু ঘোলাই দিচ্ছি, আমি একটু ঘোলাই দিই নাকি তোমাদের গলায় বাঁধবে, দেখিস না? দেখি গলায় বেঁধে যাবে, আমি একটু ঘোলাই দিচ্ছি বন্ধুরা, তারপরে না হয় খাও। দেখেন বন্ধুরা কত মজা করে খাচ্ছে, কত না মজা করে আনন্দ ফুর্তি করে ওরা খাচ্ছে। দেখেন, একটু মাশাআল্লাহ বলা যাবে বন্ধুরা? সবাই একটা আমার হাসার জন্য মাশাআল্লাহ বলবেন, একটু মাশাআল্লাহ বলবেন। আমি তো আপনাদের উপকারের জন্য ভিডিও তৈরি করি। আপনারা যারা নতুন খামারি তারাও দেখেন, আর যারা পুরাতন খামারি তারা স্কিপ করে চলে গেলে হয়, কেন তারা তো সব কিছু জানেন বোঝেন, তাদের উদ্দেশ্যে অবশ্য ভিডিওটি নয়। যারা নতুন খামারি তাদের উদ্দেশ্যে আমার ভিডিওটি করা। একটু মাশাআল্লাহ বলা যাবে বন্ধুরা? মাশাআল্লাহ একটু লেখেন, একটু মাশাআল্লাহ বলেন। দেখেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কত সুন্দর মনোরম পরিবেশের ভিতরে সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা গজলা নদীর তীরে। এটা কথা আছে না,
আসলে কত সুন্দর একটা নদী দেখছেন। সে নদীর তীরে সুন্দরভাবে বিশাল বড় এরিয়া দিয়ে তারপর আপনার এটাকে করা হয়েছে। আমি জুম দিয়েছি বিদায় জন্য আপনার কাছাকাছি হচ্ছে, অবশ্যই জুমটা আউট করে দিই, দেখে নিন কত বড় এরিয়া। দেখেন দেখছেন অনেক বড় এরিয়া নিয়ে আলহামদুলিল্লাহ ওদেরকে লালন পালন করা হচ্ছে। ওরা ঠিক একইভাবে সুন্দরভাবে লালন পালন হচ্ছে। এই জন্য আপনারা দোয়া করবেন আমার হাঁসগুলি যেন আল্লাহর হুকুমে ইনশাআল্লাহ অতি দ্রুতভাবে সুন্দরভাবে সুস্থ সবল হয়ে একদম সবসময় যেন সুস্থ সবল আলহামদুলিল্লাহ আছে, আল্লাহ শুকরিয়া, আরও যেন সুস্থ সবল হয়ে থাকতে পারে এই প্রত্যাশা করছি মালিকের দরবারে। অবশ্যই আপনারা ইনশাআল্লাহ দোয়া করবেন। আমি আর একটু খাবারের চাহিদাটা বাড়াই দিচ্ছি, দেখি ওরা আরও যেন সুন্দর মন প্রাণ ক্লিয়ার করিয়া খায়। সেই জন্য আমি আরও কিছু ধান দিয়ে দিচ্ছি ওদেরকে, দেখি ধানটা দিলে পর ওরা কত আনন্দ খুশি করে খায় দেখবেন বন্ধুরা। আর একটু বাড়াই দিচ্ছি খাওয়ানোর ক্রিয়াটা, দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন দেখেন কেমন করে খাচ্ছে। মাশাআল্লাহ বলবেন, মাশাআল্লাহ প্লিজ, মাশাআল্লাহ বলবেন প্লিজ, মাশাআল্লাহ বলবেন, মাশাআল্লাহ বলবেন। দেখেন খাবার খাচ্ছে কী পরিমাণ। আমি কিন্তু ওদের ধানের মাত্রা বাড়িয়ে দিয়েছি, এই জন্য ওরা খেয়ে নিচ্ছে, সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। দেখেন মাশাআল্লাহ বলবেন একটু প্লিজ, মাশাআল্লাহ বলবেন, মাশাআল্লাহ বলবেন। তো বন্ধুরা আমি কিন্তু আপনার ওদেরকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিয়েছি, এখন ওরা সুন্দরভাবে চাহিদা মোতাবেক খেয়ে নিচ্ছে। এটা হলো ওদের আপনার রাত্রে খাবার। আমি রাত্রে কিন্তু আপনার ওদেরকে উপাস রাখি, সকালবেলা খাবার দিই একদম ফজর নামাজের পরপর ইনশাল্লাহ ওদের সাথে আমি সাক্ষাৎ করি, ওরা আকার প্রস্তুতি নিয়ে থাকে। ওই সময় সুন্দরভাবে মেডিসিন সহকারে আলহামদুলিল্লাহ ওদেরকে খাবার পরিবেশন করি। 5-7 প্রকারের খাবার আপনার আমি ওদেরকে দিয়ে থাকি। দেখেন কিছু হাঁস কিন্তু আপনার এখানে ভাসছে নদীর পানিতে, আলহামদুলিল্লাহ নদীর পানিতে এখন অবশ্যই ঘোলাটে, কেননা এখন ভাটি লেগে গেছে, ভাটা যাকে বলা হয়, যার কারণে আপনার নদী পানিটা ঘোলাটে হয়ে গেছে। তাছাড়া আপনার পানিটা আপনার যদি একটু ভালো আছে, এটা হলো আপনার বিলের পানি, তো নদীর পানি কিন্তু আপনার এই সময় আপনার দেখা গেছে বর্ষাকালের সময় আপনার বিভিন্ন স্থানে পানি একত্রিত হয়ে যায়। কোনোটা আপনার নদীতে 4 প্রকারের আপনার 4-5 প্রকারের পানিতে বিভক্ত হয়ে যায়। একটা কালো হয়, একটা সাদা হয়, একটা মেটে মেটে ভাব হয়, একটা ফ্রেশ পানি হয়, মানে আলাদা একটা ভাবমূর্তি তৈরি হয়ে যায় এই খালটার ভিতরে এখন এই বর্ষাকালের সময়। তো এখন অবশ্যই এই মুহূর্তে আপনার পানিটা একদম ঘোলাটা পানি হয়ে গেছে, সব মিশ্রণ হয়ে গেছে। এই জন্য আপনার এই পানিটা কিন্তু অতটা স্বচ্ছ নাই। দেখেন আপনার পাড়ের দিকে যদি আমি দেখাই, কিনারার দিকে, এদিকে কিন্তু আপনার অনেকটা নেমে গেছে, আপনার পানি অনেক দূরে চলে গেছে, অর্থাৎ ভাটা। এই অবস্থায় আলহামদুলিল্লাহ ওরা চিকচিক করে খুব সুন্দরভাবে খাচ্ছে। এই কচুরিপাড়া থেকে আপনার দেখা গেছে ওরা আপনার ওই ছোট ছোট মাছ এগুলি আপনার খেয়ে নিচ্ছে। হ্যাঁ, আসলে এক কথায় অসাধারণভাবে আমি চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ আমার এই পরিবেশটাকে ঠিক থেকে সুন্দরভাবে লালন পালন করার জন্য। ওরা কিন্তু আপনার নিয়মিতভাবে খাবার দাবার ঠিক মতন খাচ্ছে বলে এত সুন্দর আপনার ওদেরকে দেখাচ্ছে। মাশাআল্লাহ বলবেন সবাই, অবশ্যই দেখেন কত আনন্দ না লাগছে ওদের ভিতরে। আর ওরা যখন আপনার আনন্দ করে, মানে ওদের আনন্দটা দেখলে আপনারও আনন্দ লাগবে বন্ধুরা, এটাই স্বাভাবিক। তো যারা লালন পালন করবেন হাঁসকে, তারা অবশ্যই হাঁস হয়ে যাবেন, স্পষ্ট কথা। গরু পালন করলে কিন্তু গরু হতে হবে, বুঝছেন, ডোন্ট মাইন্ড। আপনাকে গরু হইতে বলছি এরকমটা না, কিন্তু এটা মানে গরুর ভাবধারা হতে হবে আর কি। হাঁস হতে হাঁসে মানে হাঁস না হলে আপনি হাঁসের ভাবধারা তো বুঝবে না। গরু আপনার হতে হলে গরুর মতন হতে হবে, অর্থাৎ ওরা কী চায় সেই চাহিদা আপনাকে দেখতে হবে। আপনি নিজেকে কন্ট্রোল রেখে, অর্থাৎ আপনি মানুষ ঠিক আছে, মানুষ ঠিক থেকে কিন্তু হাঁসের মতন কাজ করতে হবে, মুরগির মতন কাজ করতে হবে। হ্যাঁ, তাহলে আপনি লালন পালন করতে খুব সহজ হবে ইনশাল্লাহ। মানে এক কথা, আমি যখন ছাত্রদেরকে পড়াই তখন আমি আপনার ছাত্রদের ইয়াটা বুঝি যে আসলে এই ছোটো ছাত্র এটা কতটুকু পিটানো উপযুক্ত হবে, কতটুকু রাগ কোয়ালিটি আপনার দিলে উপযুক্ত হবে, নাকি আপনার ওকে আদর দিলে ভালো হবে, এটা আমি মোটামুটি পড়াইতে পড়াইতে অভিজ্ঞতা হয়েছি। সেই অভিজ্ঞতার আলোকে কিছু কিছু কথা আমার মুখ থেকে ফেসকে বের হয়ে যায়। আপনাকে গরু হতে বলছি এই জন্য শরীর দুঃখতে কষ্ট পাবেন না। এটা দ্বারা উদ্দেশ্য হলো যে উপদেশ, আপনার গরু ভাব দ্বারা আপনার ভিতরে আসতে হবে, তা নাহলে আপনার গরু লালন পালন করতে পারবেন না, এই জন্য বলছি আর কি, ঠিক আছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা আলহামদুলিল্লাহ মাগরিবের সময় কাছে গেছে, সূর্য আপনার পূর্ব নয় আপনার পশ্চিম দিগন্তে দেখতে পাচ্ছি অস্তমিত হওয়ার একেবারে উপক্রম হয়ে গিয়েছে। দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এই যে পয়সারহাট যে গ্রামটা রয়েছে, গ্রামের ভিতরে আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে আপনার চলাচল করছে। আপনার এটা কী নিচ্ছে বলতে পারবেন কোনো বন্ধু? বলেন তো এটা কী নিচ্ছে? ট্রলারটা খুব সুন্দর দেখা যাচ্ছে, তাই না? লঞ্চ না, অবশ্য ট্রলার এটাকে বলা হয়, আমাদের এলাকায় লঞ্চ বলা হয়। ওই যে ইয়া করে একটু জুম দেখাই দিই, ওপার আপনার ভিড় দিয়েছে, এখান থেকে আপনার টার্মিনাল দেখা যাচ্ছে, ওই যে ভিড়ানো। হ্যাঁ, ওটা হলে আপনার দেখা গেছে আমাদের ওপার, আমাদের নদীটা আপনার এখানে 4টা ভাগে বিভক্ত।
তো যাই হোক বন্ধুরা, আলহামদুলিল্লাহ আপনাদের সাথে কথোপকথন করে আমার খুব ভালো লাগছে, তাই আমি আপনাদেরকে সময় দিলাম। আলহামদুলিল্লাহ আমার হাঁসগুলি খুব সুন্দর চমৎকারভাবে আবার পানিতে নেমে গেল। এই সময় অবশ্যই নামানো উচিত ছিল না, কিন্তু ওদের মানে ওদের ক্ষুধা নিবারণ করার উদ্দেশ্যে আমি এই কাজটা করেছি, না করতাম না। অবশ্যই পানির ভিতরে না নামালে আবার দেখা যাচ্ছে ওদের যে অভ্যাসে দাস, এটা হয় সমস্যা হয়ে যায়। একটা জিনিস জেনে রাখবেন, ওরা পানির ভিতরে নামতে যদি অভ্যাসে দাস হয়ে যায়, তখন অভ্যাসে দাস হলে আর ক্ষতিগ্রস্ত হয় না। ওরা নিয়মিতভাবে ওই সময় নামাবেন, সমস্যা হবে না। আর বাকি যদি এখন নামালেন, পরে নামালেন না, আবার পরে নামালেন, এখন নামালেন না, এরকম যদি এলোপাথারি হয়, তাহলে অবশ্যই ওদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। আপনারা বলতে পারেন যে হুজুর, তাহলে এই হাঁসগুলিকে আপনার পানির ভিতরে থাকে, ও তো ঠান্ডা লাগবে কেন? ওর তো হাঁসের তো পানির ভিতরে থাকে, তাই না? এটা আপনি বলতে পারেন। তো পানির ভিতরে তো ঠান্ডা, ঠান্ডা তো ঠান্ডা, তাহলে আবার আবার নতুন করে ঠান্ডা লাগার কী প্রয়োজন, কী দরকার, বা হবে কীভাবে, কেমন ধরনের কথা ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছেন, এরকম কথা বলতে পারেন। কিন্তু আসলেই হাঁসেরও ঠান্ডা লাগে, বুঝছেন? ওরা ঠান্ডা পানির ভিতরে থাকে বিধায় যে ওরা পানি পছন্দ করে বিধায় যে ওদের ঠান্ডা লাগবে না, বা পানির ভিতরে থাকে দিয়ে ঠান্ডা লাগবে না, এরকমটা নয়। ওদের অবশ্যই ঠান্ডা লাগে, অবশ্যই কাশি আসে, মানুষের মতন কাশে, মানুষের মতন দেখা গেছে ওরা হাঁপায়, মানুষের মতন আপনার কাঁপতে থাকে। তারপরে প্রচণ্ড গরম আসলে আবার দেখা যাচ্ছে যে মানুষের যে ভাবধারা হয়, সেটাও হয়। অবশ্য বন্ধুরা, আমি ট্রিটমেন্ট সম্পর্কে আপনাদের যে ধারণাগুলি কম বেশি দিয়েছি, ইনশাল্লাহ আপনারা অবশ্যই সেই হিসেবে কাজ করবেন, ইনশাল্লাহ কোনো সময় ক্ষতিগ্রস্ত হবে না বলে আশাবাদী। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম, 21 মিনিট হয়ে গেছে ইনশাল্লাহ। এখন আমি হাঁসগুলিকে আপনার সুন্দরভাবে উঠানোর ব্যবস্থা করতেছি। অবশ্য একটু পরে উঠাবো, কেননা ওরা খেয়ে নিছে আপনার শুকনো শুকনো খাবার খেয়েছে, আবার কখনো আপনার ভিজা খাবার খেয়েছে, সব টোটাল একত্রিত। ওরা এখন একটু রেস্টে যাবে এখান থেকে উঠে। এখনও আপনার একটু সময় আছে, কমপক্ষে 20 মিনিট সময় এখনও আছে, এরপর হয়তো আজান দেবে। তো আমি মাগরিবের কিছুক্ষণ আগে, অর্থাৎ মাত্র 5 মিনিট আগে এসে ওদের উঠাই, তারপর আমি নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যাবো, মুসাল্লিদেরকে নিয়ে নামাজ পড়াবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে বন্ধুরা, আমি এখন এই ভিডিওটি শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে আপনার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, একমাত্র আল্লাহর সন্তুষ্টি রসুলের তরিকা নিয়ে। অন্যথা লাইক কমেন্ট শেয়ার দরকার নেই, শুধু দোয়া করলে যথেষ্ট হবে ইনশাল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করছি, ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আরেকটা কথা বলবো, সেটা হলো যে আপনাদের ভিতরে যে অভিজ্ঞতা আছে এগুলো আমাকে দেবেন ইনশাল্লাহ, কমেন্টস করে জানাবেন। আর আমার ভিতরে যত অভিজ্ঞতা আছে ইনশাল্লাহ আমি এগুলো দেবো। যে আমাকে একটা অক্ষর শিক্ষা দেবে, সে আমার ওস্তাদ, সে আমার গুরু। সুতরাং অবশ্যই ইনশাল্লাহ আমি সেটা মনে করে নিচ্ছি। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আমাকে সংশোধন করবেন, কেননা আমি একদম বিগিনার, একদম নতুন করে হাঁস পালন করতেছি, অনেক কষ্ট বেদনা নিয়ে। আমি পশুদের সাথে প্রেম করতেছি, স্পষ্ট কথা। মানুষের সাথে প্রেম অবশ্যই করি, আল্লাহর সাথে প্রেম ঠিক রেখে যেখানে যেটা দরকার হচ্ছে সেখানে সেটা করি। তবে এটা সত্য কথা, আমি 99% মানুষের কাছ থেকে কষ্ট পেয়েছি, এটা বাস্তব কথা। মানুষ নামক যে কিছু কিছু প্রাণী রয়েছে, তাদের কাছ থেকে, অবশ্যই সঠিক মানুষ যারা, তাদের কাছ থেকে না। তো ঠিক আছে ইনশাল্লাহ বন্ধুরা, মনের দুঃখ কষ্ট অন্য একটা সময় ইনশাল্লাহ বলবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।